इस बार तो क्लीन स्वीप हम लोग हो रहे। नानावटी रे साजन तैयार था ये तो शेरवानी फिर से नीचे। मैं साफ बोल रहा हूं कि नरेंद्र मोदी, अमित शाह और ये जो चीफ इलेक्शन कमिश्नर है ज्ञानेश, ये वोट चोरी कर रहे हैं। इनकी पूरी বিহারে এনডিএর সাফল্যে অনেকের চোখ জ্বলা শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। ভোট চুরি, ইভিএম হ্যাক, নির্বাচন কমিশন সাহায্য করেছে, ব্লা ব্লা ব্লা। এটা নতুন কিছু নয়। দেশেও কোনো রাজ্যে বিরোধীরা আসন পেলে, জয় পেলে ইভিএম সুস্থ সবল থাকে, আর বিজেপি আসন জিতলে ইভিএম হ্যাক হয়ে যায়। এ নাকি কান্না অনেক পুরনো হয়ে গিয়েছে। এবার এই কান্নায় নতুন সুর হলো তেজস্বীর আরজেডি ভোট শতাংশ ও মোট পাওয়া ভোটে এগিয়ে থেকেও কি করে তৃতীয় দল। ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়মের অঙ্ক মনে থাকলে এ প্রশ্ন করা উচিত নয়। সিপিএম প্রাথমিক থেকে ইংরাজি তুলে দিয়েছিল, অঙ্ক তো তুলে দেয়নি। তারপরও কেন জানি না বাম তৃণ কংগ্রেস সমর্থকরা এই সহজ অঙ্কটা বুঝতে পারছেন না। এবার কি প্রথমবার যখন কোনো দল বেশি ভোট শতাংশ পেয়েও আসন পায়নি? মোটেও নয়। 2014 সালে জম্মু কাশ্মীরে সবচেয়ে বেশি ভোট পায় বিজেপি, 11,07,194 ভোট। 2014 সালে ভোট পার্সেন্টেজের নিরিখেও বিজেপি সবচেয়ে এগিয়ে থাকা দল ছিল জম্মু কাশ্মীরে। সে সময় বিজেপি পেয়েছিল 22.98% ভোট। সেবার বিজেপির জেতা মোট আসন ছিল 25টা। অন্যদিকে 2014 সালে জম্মু কাশ্মীর বিধানসভায় পিডিপি পেয়েছিল মোট 10,92,000 ভোট, অর্থাৎ বিজেপির থেকে প্রায় 15,000 কম ভোট। ভোট পার্সেন্টেজের নিরিখেও বিজেপির থেকে পিছিয়ে ছিল পিডিপি, কিন্তু পিডিপি সেবার বিজেপির থেকে 9টি বেশি আসন, অর্থাৎ মোট 28টি আসন পেয়েছিল। সহজ করে বললে 2014 সালে বিজেপির থেকে মোট 15,000 ভোট কম পেয়েও 9টা বেশি আসন জিতেছিল পিডিপি। 1996 সাল কেরল বিধানসভা নির্বাচন, সিপিএম 30,78,732 ভোট পেয়েছিল। সিপিএমের ভোট শতাংশ ছিল 21.59%। সিপিএমের জেতা আসন সংখ্যা ছিল 40টা। সে বছরই কেরলে কংগ্রেস মোট ভোট পেয়েছিল 43,40,717টি। কংগ্রেসের পাওয়া ভোট শতাংশ ছিল 30.43, অথচ কংগ্রেসের জেতা আসন সংখ্যা ছিল 37টি। সহজ করে বললে 1996 সালে কেরল বিধানসভায় সিপিএমের থেকে প্রায় 14 লাখ ভোট, অর্থাৎ শতাংশের বিচারে প্রায় 9% ভোট বেশি পেয়েও সিপিএমের থেকে কম বিধানসভা আসন জিতেছিল কংগ্রেস। সেবারে সিপিএমই সরকার গড়েছিল কেরলে। দুটো উদাহরণ দিলাম, এরকম 200টা দেওয়া যায়। ভারতের নির্বাচন সম্পর্কে একটু পড়াশুনো থাকলেই দেওয়া যায়। অবশ্য সিপিএমে শেষ পড়াশুনো করতেন অনিল বিশ্বাস, আর তৃণমূলে সবাই জর্জিয়া থেকে পিএইচডি, তাই পড়াশুনোর কথা কম বলাই ভালো। ভোট সংখ্যা ও ভোট শতাংশ বেশি পেয়েও আসন কম পাওয়া ভারতে খুবই স্বাভাবিক ঘটনা, নির্বাচনের আদিকাল থেকেই চলে আসছে। বিহারে বিজেপি মোট 101টা আসনে লড়াই করেছে, অন্যদিকে আরজেডি 143টা আসনে লড়েছে, অর্থাৎ আরজেডি বিজেপির চেয়ে 42টা বেশি আসনে লড়াই করেছে। বিহারের প্রতি আসনে গড়ে যদি 3 লাখ ভোটার ধরি, যারা 2.5 লাখ ভোট দিতে এসেছেন, তাহলেও বিজেপির থেকে 1,05,00,000 ভোটারের কাছে পৌঁছেছে আরজেডি, যে আসনগুলোতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতাই করেনি। এর কারণে 14,66,000 ভোট আরজেডি বেশি পেয়েছে বিজেপির থেকে। খুব পাতি ঐকিক নিয়মের অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর। সিপিএম তৃণমূল মিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে লাটে না তুলে দিলে তাদের সমর্থকরা ঠিক এটুকু বুঝতে পারতেন, ধরতে পারতেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे।
मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।